ক্লাস 12 আজকে বৃহস্পতিবার আমি একটি প্র্যাকটিক্যাল করাবো, কিন্তু আজকে স্কুলের উপস্থিতির সংখ্যা শুভঙ্কর ক্যামেরা ধরে আছে, তা বাদে 1 2 3 4 5 6 শুভঙ্কর সহ তার মানে 7 জন। আমার প্রায় স্টুডেন্ট আছে 40 জন। যাই হোক, আমি টিউশনের মতো করেই করাচ্ছি, আমার কিছু করার নেই। এইটুকু বলে রাখি, শুধু প্র্যাকটিক্যাল খাতা নয়, এর সাথে কিন্তু ফিল্ড ওয়ার্ক আছে। তাই প্র্যাকটিক্যাল খাতার কাজ যা হবে হবে এবং ফিল্ড ওয়ার্কের খাতা এই দুটো থাকলে তবে উপস্থিত হিসাবে তোমরা পরীক্ষাতে গণ্য হবে। তারপরে তো শারীরিকভাবে উপস্থিত হয়ে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এই ফিল্ড রিপোর্ট বা প্রজেক্ট খাতা, তার জন্য 5 নম্বর আছে। কিভাবে কি খাতা সাজাবে, এর জন্য সময় কিন্তু খুবই কম। আজকে নভেম্বরের 13 তারিখ, আছে কত? ডিসেম্বর জানুয়ারি হলে তোমরা কেউ আর স্কুলে আসবে না। ডিসেম্বরের ছুটির শেষ নেই, মানে প্রথম থেকে 15 দিন পর্যন্ত পুরো অ্যানুয়াল পরীক্ষার জন্য যেটুকু সিদ্ধান্ত হয়েছে 11-12 এর ক্লাস বন্ধ থাকবে, কারণ এতগুলো স্টুডেন্টের পরীক্ষা এবং 3 ঘন্টার করে পরীক্ষা, ফলে 11-12 এর ক্লাস হবে বলে মনে হয় না। তো আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা শেষ করা যায়। তার জন্য আগের দিনে আমি শুভঙ্করকে বলবো একটু কাছে এসে ক্লোজ করে দেখাতে। আগের দিনে তখনও স্কুলটা শুরু হয়নি, মানে তোরা জাস্ট ওই রেজাল্টটা হয়েছে। আচ্ছা, এদিকেই ঘোরাচ্ছি। এইখানে দেখো 50 মিটার, 100 মিটার, 150 মিটার, 200 মিটার মানে সমোন্নতি রেখা। আগের দিনে একদম কিভাবে ধরে ধরে আঁকতে হবে, আমাকে যেহেতু ইউটিউবে একটি কোনো স্টুডেন্ট বলেছিল যে ম্যাডাম এগুলো আমাদের স্কুলে চলছে, কিভাবে হচ্ছে বুঝতে পারছি না। এটা দেখো 250-এর রেখা গেছে। আমি আজকে সেভাবে আর বোঝাচ্ছি না, কারণ এটা অলরেডি হয়ে গেছে। এটা সমোন্নতি রেখা মানে সমান উচ্চতা বিশিষ্ট রেখা। তোমাদের পরীক্ষাতে থাকবে যে নিচে প্রদত্ত এই ম্যাপটা দেয়া থাকবে, কালো স্পট গুলো থাকবে, আর এই সংখ্যাগুলো লেখা থাকবে। শুধু কি থাকবে না, এই রেখাগুলো থাকবে না। এবং সমোন্নতি রেখার ক্ষেত্রে বারবার করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু বাদামি ডট, মানে এটা হচ্ছে যেরকম কালো সেরকম বাদামি পেন নিয়ে যাবে, যেটা বাদামি কালি। সমোন্নতি রেখা সবসময় বাদামি কালিতে হয়। তোমরা 11-এ যেটা করেছো টোপোসিটি ম্যাপ, সেখানেও দেখেছো যে সমোন্নতি রেখা সবসময় বাদামি কালিতে হয়েছে। তাহলে বাদামি কালিতে রেখাগুলো, আমি যদি একটা রেখা দেখাই 50 মিটারের, এই 50 মিটারটা এখানে আসবে, প্রথমে জানবো কি করে? আমরা দেখছি 20 আছে, 100 আছে, 40 আছে, 20 আছে, 340, 40 40 20, 320, 347। তার মানে এখানে 20 আছে, এখানে 340, এখানে তার মানে আমাকে যেগুলো করতে দেওয়া হয়েছে 50ও আছে, 100 আছে, 150ও আছে, 200 আছে, 250 আছে। এবার হয়তো আঁকা নেই, কিন্তু আমি ধরতে হবে যে হ্যাঁ আছে, কারণ এখানে 320 মানে 300 অব্দি যাবে এরকম আছে। আর এইগুলো সবসময় সমান গ্যাপে থাকে। 50-এর পরে সমান গ্যাপ মানে এখানে 100 যদি আছে, তার পরের সমান গ্যাপটা কত হবে? 150। 150-এর পরে সমান গ্যাপ 200। এইভাবে তোমাদেরকে মেনশন করে দিয়েছে 1 2 3 4টি রেখা টানা হবে। এবার 50টা এদিকেই বেরোলো কেন? এখানে দেখো 20, এখানে 100। 20-র পরে তোমাকে এটা মনে মনে ভাগ করে নিতে হবে যে এখানে 30 আছে, 40 আছে, 50 আছে, 60 আছে, 70 আছে, 80 আছে, 90 আছে, 100। বা যদি আমি 20 20 করে ধরে নিই, তাহলে 20 40 60 80 100। তাহলে আমি যেখানটায় 40 আর 60 বলছি, তার মাঝখান দিয়ে নিশ্চয়ই 50 আছে। এবার 50টা এত দূর পর্যন্ত আনলাম, এদিকে কি যাবে? 20 আর 340-এর মাঝে 50 আছে, সবসময় আছে। তাহলে এই এবার কতটা কার দিকে যাবে? 20-র দিকে যাবে না 340-এর দিকে যাবে? 20-র কাছাকাছি। 340 তো অনেক পরে। 20 থেকে না, 20 আর আমি বলছি যে 20 আর 340 এর মাঝখানে আমাকে একটা বিন্দু ভাবতে হবে যেখানে 50 আছে। সেই বিন্দুটা ভাবতে গেলে সেটা 20 কাছাকাছি, 50-এর মানে 50-এর রেখাটা কাছাকাছি হবে, সেই বরাবর বের করে নিয়ে যাব। এখানে 40 আর 320 50 আছে, 40 আর 320-এর মধ্যেও 50 আছে। এইটি পুরোপুরি আন্দাজে এবং সঠিক আন্দাজে মেজারমেন্টটা সঠিকভাবে এইভাবে দেখছি। 40 এপাশ দিয়ে বের করতে পারবো 50-কে, 180 আর 100 আছে, এপাশ দিয়ে 50টা বেরিয়ে যাবে। 100 আর 180-এর মাঝখানে আছে 50 নেই, তাহলে ওই নিচের দিকে নামবে না, তখনই আমাকে ঘুরতে হবে এদিকে। এখানে 40, এই 400 আর 40-এর মাঝে 50 আছে। এবার এইভাবে ঘুরেছে। আমি একটা রেখা 50 দেখালাম, তোমাদের আমি দুটো ম্যাপ করে দিয়েছি। আর একটা ম্যাপ পুরো মানে কোশ্চেন আকারে ছিল, ফাঁকা ছিল, সেখানে এঁকে দিয়েছি। একটা এরকম ভাবে আঁকা আছে, তার উপর বুঝিয়েছি। এর আগের ক্লাসটা সেটা দেখে দেখে ওই
প্র্যাকটিক্যালটা পুরোটা জমা দিবে। আজকে একটা নতুন প্র্যাকটিক্যাল করাবো, তোমাদেরকে প্রবাহ চিত্র এঁকে দেখাবো। একটা ছবি করা আছে, তোমাদেরকে ঠিক এটাই করতে হবে। বন্ধ কর, শুরু করেছিস? আচ্ছা দেখো, প্রবাহ চিত্র, ফ্লো ডায়াগ্রাম। প্রথমে লিখবে কাকে বলে, যে বিশেষ ধরনের রেখাচিত্রে নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিবহন পথের যানবাহন ও মানুষের চলাচল, পণ্য পরিবহন প্রভৃতি বিষয় রাস্তার সমান্তরালে এবং নির্দিষ্ট দিকে তীরের বেদ বা পরিবহনের পরিমাণ একটি সমানুপাতে প্রকাশ করা হয়, তাকে প্রবাহ চিত্র বলে। দেখো এখানে কি বলেছে, রাস্তার সমান্তরালে একটি নির্দিষ্ট দিকে তীরের বেদ, অর্থাৎ তীরটি কতটি চওড়া, এখানে একটা তীরের মতো গেছে, বুঝতে পারছো? যে এখান থেকে অ্যাকচুয়ালি এর মুখে একটা তীরের মতো দিতে হয়, এখানটা একটু বেশি চওড়া, তাই তো? এটা বোঝা যাচ্ছে কি রে এর তুলনায়? হ্যাঁ সেটা হ্যাঁ বল। এর চেয়ে এটা আরো কমে গেল, এর চেয়ে আর এটা আরো কমে গেল, এর চেয়ে এটা আরো কমে গেল। অ্যাকচুয়ালি যদি আমরা এখানে কলকাতা, হাওড়া, 24 পরগনা এখান থেকে এই দার্জিলিং, জলপাইগুড়ি পর্যন্ত যানবাহন চলাচল দেখি, আমরা সবাই জানি কলকাতাতে বেশি যানবাহন চলে। এইখানে যানবাহন চলাচল কতটা বেশি সেইটা এরকম একটা তীর চিহ্ন, তীর চিহ্নের গাটা কতটা চওড়া হবে এটার জন্য তোমাদেরকে একটা এরকম ছক দেয়া থাকবে। কি কি থাকবে সেখানে দেখো, থাকবে উৎসস্থল কলকাতা, 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 কলকাতা। গন্তব্যস্থল কলকাতা থেকে নদিয়া, কলকাতা থেকে মুর্শিদাবাদ, কলকাতা থেকে মালদা, কলকাতা থেকে উত্তর দিনাজপুর, কলকাতা থেকে দার্জিলিং। বাসের সংখ্যা এখানে আছে 25টি, এখানে আছে আপে যাচ্ছে কটি বাস, 25টি, এখানে 21টি, এখানে 17টি, এখানে 11টি, এখানে 7টি। মানে কলকাতা থেকে দার্জিলিং অনেক কমে গেল, তাই তো? আর এখানে বাসের সংখ্যা পার ডে প্রতিদিন কতগুলি, 81টি, 56টি, 39টি, 18টি, 7টি। এবারে আমাদের এখানে পার ডে বাসের সংখ্যা আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। এইটা তো বুঝতেই পারছি যে সেন্টিমিটারে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, পুরানো সিলেবাসে কিন্তু এটাই 11-এ ছিল। এবারে এই 81টি বাসকে আমরা সেন্টিমিটারে কিভাবে প্রকাশ করব না, একটা স্কেল ধরবো। স্কেল ধরতে আমরা আগেই শিখেছি, এক সেমিতে 25টি বাস, এরকম যদি ধরে নি তাহলে ঐকিক নিয়মে 25টি বাস নির্দেশিত হয় 1 সেমি দ্বারা, একটি বাস 1/25 দ্বারা, ক্যালকুলেশনটা দেখতে পাওয়া যায়। 81টি বাস নির্দেশিত হয় 1 গুণিত 81/25 দ্বারা। তাহলে এইটা আমরা 3 25 75 জানি, 3 দশমিক সামথিং। এটা তোমরা ক্যালকুলেটরেও করতে পারো, ভাগ করেও দেখতে পারো। তোমাদের কিন্তু যেটুকু মানে সংসদের নির্দেশ আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে থিওরি পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। প্র্যাকটিক্যালটা এখনো পর্যন্ত ধোঁয়াশায় আছে। যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো তাহলে 81 ভাজিত 25 করবে, এই রাশিটা বেরোবে। তাহলে এই একই ঐকিক নিয়মে 81-র বদলে 56, আবার 81-র বদলে 39, 18, 7 বসিয়ে ভাগ করে দেখলে দাঁড়াচ্ছে এটা হচ্ছে 3.24, 2.24, 1.56, 0.72, 0.28। এবারে এইখান থেকে এইখান পর্যন্ত পুরোটা হচ্ছে 3.24। তাহলে 3.24-এর অর্ধেক কত না 1. আমরা এটা 2 দিয়ে ভাগ করছি, 1.11262, 1.62। তার মানে মাঝামাঝি একটা লাইন, তার এপাশে হবে 1.62, এপাশে হবে 1.62। এবারে পরের স্টেশন কলকাতা থেকে, এরপরে পরের স্টেশন কলকাতা থেকে মুর্শিদাবাদ, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত। আমার এখানটা তো চওড়া হয়েই গেছে। এইখানে কলকাতা থেকে নদিয়ার পরবর্তী ক্ষেত্রে এইটা 2.24, তার মানে এখানে হবে 2.24, তো তার অর্ধেক 1.12, এপাশে 1.12, এপাশে 1.12। এখানে মুর্শিদাবাদ পর্যন্ত গেল। তারপরে 1.56, এই টোটালটি 1.56। একে আবার দুভাগে করে নেবো, তবে এই লাইনটির এপাশে হাফ, এপাশে হাফ। তাহলে এখানে দাঁড়াচ্ছে 0.7 দুগুণে 14, 1 16 8, 0.78 এপাশে, 0.78 এপাশে, পুরোটা হচ্ছে 1.56। তারপরে 18টি, সেটি হচ্ছে 0.72, 0.72 কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 0.36, 0.36 এপাশে, 0.36 এপাশে।
তারপর একটি 0.28, এইটা পুরোটা 0.28, তাহলে এই লাইনটার এখানে কত এখানে কত না এখানে 0.14, এপাশেও এই লাইনটা থেকে 0.14। তোরা এবার বলবি আমরা এই লাইনটা কি করে পাবো? এইখানে কলকাতা থেকে নদিয়া তুমি স্কেল দিয়ে বিন্দু, এইটা পয়েন্ট দেয়া আছে, তুমি স্কেল দিয়ে জয়েন করে দাও। নদিয়া থেকে মুর্শিদাবাদ জয়েন করে দাও, মুর্শিদাবাদ থেকে মালদা জয়েন করে দাও, মালদা থেকে এখানে উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে দার্জিলিং, পয়েন্টে জয়েন করে দিলে এবার তুমি এখান কলকাতা থেকে নদিয়া পর্যন্ত এতটা চওড়া রাখবে। তারপরের পোর্শনে এই যে এই লাইনটা তোমার অলরেডি বেঁকে যাবে, এটা তো স্কেল দিয়েই টানবে। এটা যদি এই সোজা হতো তাহলে সোজা হতো, তুমি এইভাবেই সোজা করবে, এইভাবে বাঁকিয়ে নিবে। কিন্তু স্কেল কোথায়? পশ্চিমবঙ্গের ম্যাপ দেয়া আছে, এইটা এটা 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 বিন্দুগুলো আছে। আমি জাস্ট এখান থেকে এখান যোগ করব, এখান থেকে এখান যোগ করব, এখান থেকে এখান যোগ করব, পরপর বিন্দুগুলো যোগ করে দিলাম। বিন্দুগুলো দেয়া থাকবে, পরীক্ষাতে দেয়া থাকবে, মানচিত্রটাও দেয়া থাকবে, আর বিন্দুগুলো দেয়া থাকবে। হ্যাঁ, তোমরা এবার কি করবে, কলকাতা থেকে নদিয়া পর্যন্ত এপাশে 1.62, 1.5 পরে 6.2 টানবে, এপাশেও 1.62 টানবে, নদিয়াতেও টানবে 1.62, এপাশেও 1.62 দিয়ে এখানটা যোগ করলে, এখানটা যোগ করলে, এপাশটা যোগ করলে, এপাশটা যোগ করলে, এবার এইটাকে এইখানে যেটা বেরিয়েছে 2.24 এর অর্ধেক করে 1.12, এখানে 1.12 এতটা, এখানেও 1.12 এতটা, এখানেও 1.12 এতটা, 1.12 এতটা, তাহলে এই চওড়াটা হয়ে গেল। তারপরে 0.78 এখানে টানলে, এখানে টানলে কতদূর পর্যন্ত? মালদা পর্যন্ত, দিয়ে এই বিন্দুর সাথে যেহেতু বেঁকেছে লাইনটা একটু কার্ভ করে এভাবে যে মাপগুলি বললাম পরপর তোমাকে, আর অর্ধেকটি এপাশে অর্ধেকটি ওপাশে, যেই মাপগুলি এখানে বেরিয়েছে এটা ক্যালকুলেশন করে তার দুপাশে, হ্যাঁ দুপাশে হাফ হাফ করলেই ওই পুরো ডিস্টেন্সটা এখান থেকে এখান পর্যন্ত। আশা করছি তোমরা এটা পুরোটা আঁকতে পারবে, এটা পরের দিনে সই করব। আর যেটা সমোন্নতি রেখা সমষ্ণ রেখার ম্যাপ দিয়েছি আগের ক্লাসে সেটা করব, কারণ এখনো রিমোট সেন্সিং বাকি, যেটা একদম মানে গ্রাজুয়েশনের সবচেয়ে কঠিন পার্ট ছিল সেটা এইচএস এ নামানো হয়েছে, সেটা আমাকে করাতে হবে। ফিল্ড ওয়ার্ক এতগুলো দিয়েছে যেগুলো মাঠে মানে বিভিন্ন পরিমাপ করে, এই পরিমাপ করা এই মেশিনগুলো শেখাতেই সময় লাগবে। তারপরে খাতায় কাজ আছে, ফিল্ড ওয়ার্ক আছে, সেখানে সার্ভে করতে গ্রামে যেতে হবে। এই এতগুলি কাজ আছে যেগুলো আমাদেরকে এই নভেম্বরের এই কটা দিন আর ডিসেম্বরের অর্ধেকের মধ্যে শেষ করতে হবে। থিওরি যেমন পড়ছো, কিন্তু প্র্যাকটিক্যালের কাজ মানে প্রচুর কাজ। ঠিক আছে, আশা করছি সবাইকে সবটা বোঝাতে পেরেছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, তাতে আমাদের ছেলেমেয়েরা আরো বেশি করে এনকারেজড হবে।